আপনি কি জানেন এমন একটি পুলিশ সংস্থা আছে যারা ১৯৫টি দেশের মধ্যে তথ্য আদান প্রদান করে অপরাধ দমনে কাজ করে? এই সংস্থার নাম ইন্টারপোল। কিন্তু ইন্টারপোল কি, এরা কিভাবে কাজ করে? আসুন আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারপোল সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শুনেননি। ইন্টারপোলের পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনায়। তখন নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। ১৯৫৬ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারপোল। এই সংস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য আদান প্রদান নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ মোকাবিলা করা। বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৫টি দেশ, মানে প্রায় পুরো পৃথিবীর পুলিশই এই নেটওয়ার্কের অংশ। বাংলাদেশও এর সদস্য। ইন্টারপোল নিজে কোনো অপরাধীকে গ্রেপ্তার করে না, বরং এটি একটি যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। ধরুন একজন অপরাধী আমেরিকা থেকে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে, তখন আমেরিকার পুলিশ ইন্টারপোলকে জানাবে আর ইন্টারপোল বাংলাদেশ পুলিশকে জানাবে। এরপর বাংলাদেশ পুলিশ তাকে খুঁজে বের করবে। ইন্টারপোলের সবচেয়ে আলোচিত অস্ত্র হলো রেড নোটিশ। এটা এক ধরনের আন্তর্জাতিক ওয়ারেন্ট। কোনো দেশ চাইলে ইন্টারপোলের মাধ্যমে এই রেড নোটিশ জারি করতে পারে, যাতে অপরাধীকে অন্য দেশেও খুঁজে বের করা যায়। ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এছাড়াও এর আঞ্চলিক অফিস আছে আফ্রিকা, এশিয়া, আমেরিকা সহ বিভিন্ন স্থানে। ইন্টারপোল অনেক বড় বড় অপরাধীর অবস্থান চিহ্নিত করতে সাহায্য করেছে, তবে এর কাজ নিয়ে বিতর্কও আছে। অনেক সময় রাজনৈতিক কারণে রেড নোটিশ জারি করার অভিযোগ ওঠে। ইন্টারপোল যেভাবে কাজ করছে তাতে ভবিষ্যতে আরও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির মাধ্যমে আরও দ্রুত এবং দক্ষভাবে অপরাধী চিহ্নিত করা যাবে। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন প্রতিটি দেশ তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু তথ্য শেয়ার না করলেও পারে। ইন্টারপোল শুধুমাত্র অপরাধীদের ধরার জন্য কাজ করে না, এটি আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত থাকে। এর মধ্যে অন্যতম হল মানব পাচার, সাইবার অপরাধ, শিশুদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে অভিযান। ইন্টারপোল নিয়মিতভাবে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করে এবং বিভিন্ন দেশে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। ইন্টারপোলের প্রধান পরিচালনা কাঠামো অনেকটা একটি বৃহৎ পুলিশ ফোর্সের মতো। এটি একটি সাধারণ পরিষদের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে প্রতিটি দেশ থেকে প্রতিনিধি থাকে। এছাড়া এর একটি সেক্রেটারিয়েটও রয়েছে, যা লিও শহরে অবস্থিত। সেক্রেটারিয়েটের প্রধান কর্মকর্তা সেক্রেটারি জেনারেল, যিনি ইন্টারপোলের সব কার্যক্রম পরিচালনা করেন। ইন্টারপোল শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে পুলিশি সহযোগিতার সৃষ্টি করে না, বরং এটি অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএন, ইউরোপোল এবং ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন এর সঙ্গে কাজ করে। এর ফলে বিশ্বব্যাপী অপরাধ মোকাবেলার জন্য একটি শক্তিশালী সহযোগিতার নেটওয়ার্ক তৈরি হয়। ইন্টারপোল সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।